তো হয় না, কত কষ্ট করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে আমার সাহাবীরা দৌড়ে আয় যাই আমার আলকামার জন্য দোয়া কর। আলকামার জন্য দোয়া করলেন, সাহাবীরা মিলে দোয়া করে, কিন্তু আলকামার জবান দিয়া কালেমা বাইর হয় না। আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে তোরা যা যা যা। আবার আলকামার চারিপাশে ঘুরা ঘুরা বইয়া বইয়া কালেমা পাঠ দরুদ পড় তেলাওয়াত কর। আমার আলকামার মৃত্যু যন্ত্রণা যেন আল্লাহ লাগু করে দেয়। আমার আলকামার এত কষ্ট পায় আমি নবী সইতে পারি না। আর সাহাবীরা দৌড়ে গেলেন হযরত আলকামার বাড়িতে, যায় আলকামার চারিপাশে দৌড় বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে, বইয়া বইয়া সূরা কেরাত তেলাওয়াত করে, চোখের পানি ছেড়ে কান্দে, কিন্তু জবানও বাইর হয় না, মৃত্যু যন্ত্রণাও সহজ হয় না। আল্লাহর নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামার তো মৃত্যু হয় না, আর মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আলকামার জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, নবীজি হাত উঠায় দিছে, দোয়ার জন্য প্রার্থনা করার জন্য হাত উঠায় দিছে। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি আপনার মায়ালান গাও। আরে এই পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত আলকামার মা জিন্দা আছে, যতক্ষণ পর্যন্ত মা তার উপরে রাজি থাকবে না, খুশি থাকবে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই আলকামার মৃত্যু যন্ত্রণা সহজ হবে না, ওর জবান দিয়া কালেমাও বাইর হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দুঃখিনী মায়ের চোখে পানি পড়ছে, দুঃখিনী মা কান্দে গো, ওই দুঃখী মায়ের যন্ত্রণা আমি আল্লাহ সইতে পারি নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এই মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহান। লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ নবী আলকামার বাড়িতে চলে গেছে গো। আলকামার বাড়িতে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালামের জবাব ভিতর থেকে আসে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলে মা গো, ও মা। কয় বাবা রে তুমি আইছো আমার মুহাম্মদ, তুমি আমার বাড়ি আসো। কয় মা গো আমি আসছি, আপনার আলকামায় আজ কয়টা দিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, জবান তার বাইর হয় না, মরণ যন্ত্রণায় বড় ছটফট করে। মাগো আপনার আলকামারে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার আলকামা কি কোনো অপরাধ করেছে আমি জানতে চাই। মা বলে বাবারে আমার জানা মতে আমার আলকামা কোনো অন্যায় করে নাই, পৃথিবীর মধ্যে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আজকে মুসলমান দেখি, আজকে ইউটিউবের মধ্যে দেখি বাবারে ধরে ছেলে পিটায়, আর সন্তান বৃদ্ধরাশ্রমে যায় কান্দার কয় ও দুনিয়ার মানুষ শোনো, আমার মতো এমন অপদার্থ সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দিও না। আজকে বাবার চোখের পানি পড়ে, মায়ের চোখের পানি পড়ে, আবার বাজারের শোন একটু দিলের কান্ডা লাগায় শোন। আখিরি নবীর উম্মত হইয়া বড় দণ্ডলি কারণে আদম নবী কান্দে রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে মাফ করে দাও। আর আখিরি নবীরে আমার আল্লাহ শিখায়, হাবিবরে যাদের আব্বা বানায় আমার আল্লাহ শিখে দেয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এ বন্ধু, আখিরে নবী দোয়া শিখায় আমার আল্লাহ, পিতা মাতার জন্য আমার রব, আমার প্রতিপালক আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। ওদিকে ইউনূস আলাইহিস সালাম কিন্তু তার নিজের জন্য দোয়া করে, আদম আলাইহিস সালাম তার নিজের জন্য দোয়া করে। ইউনূস আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ওরে ইউনূস নবী কয়, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম নবী বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আখিরি নবীর কান্দে আল্লাহ, আল্লাহ আবার আল্লাহ শিখায় আপনার উম্মতের শিখায় দেন, তারা যেন তার আব্বা মার জন্য এমনি করে কান্দে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো গো। ও দুনিয়ার মুসলমান, হযরত আলকামার আল্লাহ নবী দেখতে বলে, আলকামার মা গো, তাহলে আবার আলকামার কেন জবান বাইর হয় না, আবার আলকামার কেন মৃত্যু হয় না রে? আমি আবার আলকামার কষ্ট সহ্য করতে পারছি না, মৃত্যু যন্ত্রণায় কান্দে রে মা। আলকামা কেন এত কষ্ট পায়? আলকামার মা ভিতর থেকে বলো, ও আল্লাহর নবী শোনো, সারা জীবন সে মায়ের পরামর্শ শুনতো না, শুধু বউর পরামর্শ অনুযায়ী চলতো। বউ যদি ডানে চলতে বলতো ডানে যাইতো, যদি বামে চলতে বলতো বামে যেত, আমার কোনো পরামর্শ নিত না। বউর কথা মতো শুধু চলতো, বউ সারা কিছু বুঝতো না। আমি জনম দুঃখিনী মা, কষ্ট পেয়েছি, তাই বলে আপনার বউদের ভালোবাসতে বারণ করব না। স্ত্রী হলো আপনার অর্ধাঙ্গিনী, তাদেরকে ভালোবাসবেন, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন। তাই বলে এই নয় আপনার বাবা মার চাইতে কিন্তু স্ত্রী বড় নয়। আজকে আমাদের দেশে সিনেমা হয়, বউ বড় না স্ত্রী বড়। আরে কার লাগে কার তুলনা করো, মার লাগে কোনো তুলনা হয় না। জান্নাতের রাসূল বলছে, জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। এই দুটার সেবা কর, এই দুটির লগে প্রেম কর, এই দুটির রাজি কর। দুটিরে যদি রাজি করতে পারিস রে বান্দা, এই দুনিয়া থেকেও সাকসেস পরপারও তুই সাকসেস। আজকে গাড়ির মধ্যে লাগানো থাকে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লাগানো থাকে মা বাবার দোয়া, মুসলমান ব্যানের মধ্যে লাগানো থাকে মা বাবার দোয়া, ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো থাকে মা বাবার দোয়া। মা বাবা দোয়া করলে ব্যবসায় উন্নতি হয়, গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়। আমি গুনাহগার বলে যাই, আব্বা মা যদি দোয়া করে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? বলেন সংকল্প। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হযরত আলকামার মা বলে, নবী গো, আমার অন্তরের ভিতরে কষ্ট, আমার সন্তানের কোনো কিছু অভাব ছিল না, আমলে ঘাটতি ছিল না, আকলাকেও কোনো ঘাটতি ছিল না, একটা জিনিস ঘাটতি ছিল, সে আমার গুরুত্ব দিত কম। এই জন্য অন্তরের ভিতরে বড় ব্যথা। সঙ্গে সঙ্গে আমার নবী কয়, মাগো আপনি মাফ করে দেন না, আলকামার মৃত্যু যন্ত্রণা সহজ হবে না, একটু দয়া করে আপনি মাফ করে দেন। কয় না, আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা আপনি যদি মাফ না করেন আমার আলকামা জাহান্নামী হয়ে যাবে, আমার আলকামা জাহান্নামে চলে যাবে রে। আলকামা জাহান্নামের প্রতি অধিবাসী হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয় রে।
আমার আলকামারে দুনিয়া থেকে পুড়ায়া বর্ষ করে দে, কারণ ইন্তেকালের পরেই তো আমার আলকামা যাবে জাহান্নামে। আর আমি কেমনে সহ্য করব আমার আলকামা? মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ওই মৃত্যু যন্ত্রণাও কমবে না, জান্নাতিও হবে না। তাড়াতাড়ি নিয়ে খড়িয়া না হলো, আগুন না হলো, আগুনের চিতা বানাইয়া আলকামার দেহখানা যখন আগুনের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে, নবীজি বলে তাড়াতাড়ি নিয়ে যাও, তোমার ভাইকে পুড়ায়া বর্ষ করে দাও। ওই ঘরের ভিতরে থেকে জানালা দিয়া, ঘরের দরজা দিয়া দেখে রে কলিজার টুকরা সন্তানের আগুনের দিকে নিয়ে যায় নবীর সাহাবীরা। একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী রে, মায়ার নবী, আমি জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া কত কষ্ট করে তারে লালন পালন করেছি, নিজে না খেয়ে খাওয়াইলাম। আজকে চোখের সামনে আমার কলিজার টুকরার গায়ের মধ্যে তোর আগুন দিস না, আমার কলিজার টুকরার সন্তানের যদি আগুন দিস রে, আমি মা সইতে পারবো না। আমি মা আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে 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 আলকামার জবান দিয়ে কালেমা বাইরে হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া তার পাবে না। বলো আল্লাহ নবীজির দয়া তার পাবে না। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। এ দুনিয়ার মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়ে নিছে রে, কালেমা পড়ে নিছে। আমার নবী মুসলমান শোনো, আমার নবীজি বলো আমার সাহাবীরা রে, আমার আলকামার জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আলকামার রূহটা বাইর করে নিয়ে গেছে, ঈমানের সঙ্গে মৃত্যু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে যাই, যদি পিতা মাতার নাফরমানি সন্তান থাকো গো, কিসের নামাজ, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, বাড়ি যাবা, বাড়ি যে মায়ের পা দুটা ধরে ফেলবা, বাবার পায়ের মধ্যে পড়ে যাবা, ডাকতে বলবা মা, মারে জনম দুঃখিনী মা। যতক্ষণ পর্যন্ত তুমি আমারে ক্ষমা করবা না বাবা গো, তুমি যতক্ষণ পর্যন্ত আমারে ক্ষমা করবা না, তোমার পা ছাড়বো না। রাতের অন্ধকারে মায়ের পা ধরো, বাবার পায়ের মধ্যে পড়ে যাও। মা বাবা যদি রাজি হয়ে যায়, তোর কপাল খুলে যাবে রে মুসলমান, তোর কপাল খুলে যাবে। এই জন্য পিতা মাতার বাধ্য সন্তান হওয়া লাগবে। পিতা মাতার অবাধ্য সন্তান হোস না, পিতা মাতার বাধ্য সন্তান হইয়া দুনিয়ার মধ্যে জীবন যাপন কর। দুনিয়াতেও শান্তি পাবি, পরপারেও শান্তি পাবি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 2 নাম্বার হলো মুসলমান কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 3টে বিষয় নিয়ে আমি আলোচনা করতে গিয়েছিলাম। মরণের কথা বলতে যাইয়া
অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। 2 নাম্বার হলো কবর। এই কবরে যখন শোয়াবে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। মুসলমান আমরা জানি কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা আসবে, না না রে মুসলমান, উনার আসার আগেও একজন ফেরেশতা আসবে, নুমান ফেরেশতা। হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, এক টুকরার মধ্যে ভালো কাগজ ভালো আমল, আর একটা টুকরার মধ্যে খারাপ আমল। বান্দা কবর থেকে উঠায় বল, বান্দা এই নাও তোমার আমল নামাটা নাও। আমল নামাটা লইয়া হাতের মধ্যে দিয়া দিবে ধরাইয়া, বলবে বান্দা তুমি লেখো দুনিয়ার মধ্যে কিরামান কাতিবিন, এই যে লিখে রাখছে আজকে জান্নাতের বাগানে বসেছেন, এটা লিখে রাখছে। ও বান্দা তুমি লেখো। বান্দা বলবে আমি লিখবো কেমনে রে, আমার কাছে তো কোনো কলম নাই। নুমান ফেরেশতা বলবে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো তোমার কলম। বান্দা বলবে আজকে আমাদের দেশে অনেক আলেম কিন্তু ডান হাতের আঙ্গুলের মধ্যে লাগাইয়া চুন লাগায়া পান খায়। এইরকম কত মুফতিরে দেখলাম আঙ্গুলে চুন জড়ায়া খায়। মুফতি সাহেব শোনো, এই আঙ্গুলটার বড় দাম। যে ব্যক্তি এখনো আঙ্গুলের দাম জানে না, পান খাওয়ার সময় চুন নাই আঙ্গুলের মধ্যে, তুমি কিসের আলেম, তুমি কিসের মৌলবী? ভালো করে ফতোয়া জেনে নাও, কারণ এই হাতের ইশারায় নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে। আর তোমার আমল নামাটা লেখা লাগবে কবরের মধ্যে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া। বান্দা ডাক দে বলবে ও বান্দা আমি কলম পাইলাম, কালি পাবো কয়? বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও মুসলমান শুনে তোদের পায়ে ধরে বলে যায়, এরে আল্লাহ তাআলা মায়ের গর্ভে যখন ছিলাম 10 মাস 10 দিন মায়ের রক্তে মায়ের রক্ত তোর নাভির সঙ্গে খাওয়াইছে রে আল্লাহ, তোর মুখের মধ্যে কোনো নাপাক পানি দেন নাই। এই মুখের মধ্যে আজ থেকে তওবা কর, বিড়ি টান দিব না, আজ থেকে গাঁজা খাবো না, মদ খাবো না, এই তারি খাবো না, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিব না, মুখের কথায় কারোর আঘাত দিব না। এই মুখের থুতু মুবারক হবে কালি। তোদের পায়ে ধরি বলি ও যুবক, এই মুখটা পবিত্র রাখ, পবিত্র রাখ। এই মুখের মধ্যে বিড়ি দিস না, সিগারেট দিস না, ইয়াবা দিস না। এই মুখটা মাওলার জিকির কর, পিতা মাতার ডাক। এই মুখটা দিয়া, এই মুখটা দিয়ে ইবাদত কর, কোরআন শরীফ পড়। ও মুসলমান শুনে নাও, কারণ এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি। ডাক দে বল বান্দা কালি পাইলাম, কাগজ পাবো কয়? এইবার বান্দা ডাক দেবা, ফেরেশতা ডাক দে বলবা বান্দা ওই যে 3 টুকরা কাপড়ের কাপড় দিয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় খুইলা নিবে, হাকিকতটা শুই নালো। 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় খুইলা নিবে, নিয়া বলবে বান্দা এই নাও তোমার কাগজ, লেখা শুরু করো। সঙ্গে সঙ্গে বান্দা মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার আবার হাত থেকে কেড়ে নিবে কাগজখানা, কলমখানা। এই মুসলমান শুনে নাও, এইবার আর একটা কাগজ দিবে, বান্দা লেখো। বলবে এটা কিসের কাগজ? কয় তোমার বদামল। তুমি 50 বছর কোথায় কোন সেরিলে গল্প করেছিলা, কোথায় কোন জায়গাতে গীবাত করেছিলা, কোথায় যে পরনিন্দা করেছিলা, কোথায় জিনা ব্যভিচার করেছিলা, কোথায় নামাজ কাজা দিয়ে ঘোরাঘুরি করলা, কোথায় গাঁজা মদ খাইলা, কোথায় তুমি অন্যায় পথে পা বাড়াইলা। ও বান্দা এই নাও। বান্দা চোখের মধ্যে দেখতে পাইবে, বান্দা চিৎকার মেরে বলে আমি লিখতে জানি না। চিৎকার মারবে ফেরেশতা আমি লিখবো না, এত বড় পাপ আমি করি না। সঙ্গে সঙ্গে মুসলমান ভিডিও ফাইলের সামনে হাজির হয়ে যাবে। কোন মাস, কত তারিখ, কত সেকেন্ড, কোন মাসে, কোন তারিখে, কোন সময় তুমি অন্যায় করেছিলা গো, কোন সময় তুমি অন্যায় করেছিলা। বান্দা পলানোর কোনো পথ নাই, পলানোর কোনো পথ নাই। বলবে তুমি কোন সময় কি অন্যায় করেছিলা, কি করেছিলে? বান্দা শুনে নাও, শুনে নাও। বান্দা ভয়ে লিখতে যাবে না, ডান দিক থেকে চাপ দিবে, বাম দিক থেকে চাপ দিবে, উপর থেকে চাপ দিবে, নিচের থেকে চাপ দিবে। বান্দার এক একটা গর্জন মারবে মুগুর দিয়া, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে উত্তোলন করা হবে। মুসলমান এভাবে আপনার আমল নামাটা, খারাপ আমল নামাটা লেখায় সারবে। বান্দা লেখায় আপনার গলার ভিতরে লটকায় দিবে আমল নামাটা দিয়া। নুমান ফেরেশতা ডাকতে বলবে আফসোস বান্দা, 40 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া
গুনাহ মাফ করাইতে পারলি না, গুনাহ মাফ করাইতে পারলি না, আমি গুড বাই বিদায়। 7টা জাহান্নামের দরজা খুলে দিবে কিয়ামত পর্যন্ত। ওই জাহান্নামের অগ্নিকাণ্ড, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো কিয়ামত পর্যন্ত তোর কবরে আসতে তোর শুরু করবে। কিয়ামত পর্যন্ত ওই কবরে যন্ত্রণা শুরু হয়ে যাবে। বান্দা যখন ভালো আমলটা হয়ে যাবে, ডাকতে বলে বান্দা তুই ধন্য, তোর জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। ওই জান্নাতের নিয়ামতগুলো কিয়ামত পর্যন্ত তোর কবর পর্যন্ত পৌঁছে যাবে। ওই কবরে শুয়ে শুইয়া জান্নাতি নিয়ামতগুলো ভোগ করবে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আমি আপনাদের দুটি পায়ে ধরে বলে যাই বান্দা, বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। যার যার আমল নামা তার কিন্তু লেখা লাগবে রে মুসলমান। আপনার আমল নামা আপনার নিজের লেখা লাগবে। সেদিন খারাপ আমল নামাটা কেমনে লাগবেন, এই জন্য খারাপ কাজ ছেড়ে দেন, ইমানি কাজ করেন, দ্বীনের কাজ করেন, আল্লাহর দ্বীনের বিধান মেনে চলেন, শান্তি আসবে। 2 নাম্বার 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। যেদিন দুনিয়ার মধ্যে মুসলমান ছুঁই না লাও মুঠো হাত উপরে সূর্যোদয় হবে গো। আজকে সামান্য একটু রৌদ্র হয়, টিকতে পারি না, আমরা সব ক্লান্ত হয়ে গেছি। ওদিন কিয়ামতের ময়দান হবে বড় ভয়াবহ। সেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মাটিগুলো গলে মান শুনে নাও, মানুষের ভিতরে ঘাম এমন ঘাম ছুটবে। এই ঘামের মধ্যে কেউ সাঁতার কাটবে, ঘামের মধ্যে কেউ হাবুডুবু কাটবে, কেউ মুসলমান গলা পানি হবে, কেউ সাঁতার কাটবে। প্রচন্ড কষ্ট হবে, পিপাসায় কাতর হয়ে যাবে। এই কাতরালা মানুষগুলো পিপাসায় জন্য চিৎকার মারবে। হায়ানি পাথরের পানিগুলো এনে তারে দেয়া হবে। এই হায়ানি পাথরের পানিগুলো তপ্ত ফুটন্ত পানি দেয়া হবে। এগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে পিছনে রাস্তা দিয়ে নারী বুড়িগুলো বাইর হয়ে যাবে। বান্দা পিপাসায় কাতর হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শোনা নাও, নবী কি বললেন? আমার হায়াতের জিন্দেগি শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, যত প্ল্যাটফর্ম আছে সব জায়গায় আমি নবী। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আবার আমরা কই নবী মারা গেছে? হ্যাঁ বাবা, নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা এটাও উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ আমি নবী আমার উম্মতের জন্য প্রার্থনা করি। যখন কোন উম্মত ভুল করে আমি আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করি। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, আমার মাওলার দরবারে উম্মতের হইয়া প্রশংসা করি। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে উম্মত ক্ষমা চায় আমার নবী। সেই নবীকেও ভালোবাসার দরকার আছে কি না? বুঝে বলবেন, না বুঝা হন না বলবেন। অন্যায় করে ছেলে মাফ চাইতে হয় বাবার, যে বাজান রে আমার ছেলে ভুল করে মাফ করে দাও। যখন বাবাই কাজ না হয় চেয়ারম্যান মেম্বার কাজ জানি, চেয়ারম্যান মেম্বার গোপনে যে ভাই আমাদের গ্রামের ছেলেটা একটু দুষ্ট টাইপ আছে, আমি ওর তরফ থেকে মাফ চাচ্ছি। তা আমার উম্মাদ ভুল করতেছে আর নবীজি কাঁদতেছে। নবী কত ভালোবাসে, সেই নবীর সুন্নাত তরিকায় চলার দরকার আছে কি? প্রতিদিন শেভ করবেন, তাহলে সুন্নাত হইব। কথা কয় না? শেভ করবেন, টুপি মাথায় থাকে না, মিসাক করি না, এরপরে যত পর্দার বিধান তো মানি না, এগুলো সব আমরা ভুল পথে। তবে এইভাবে বলা আমার ঠিক না, যদিও আপনাদেরকে কষ্ট দিতে চাই না, তবুও রাসূলের সুন্নাতটাকে দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে, আমাদের মহব্বত করতে হবে, রাসূলের সুন্নাত তরিকায় চলতে হবে, নয়তো নবীজি আমাকে আপনাকে চিনবে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নাতটা আমাদের আদায়ের দরকার আছে কিনা? আছে। আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মোহব্বত লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শোনো, মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে মৃত্যু কত যন্ত্রণার কথা বলতে যায় বললাম। মুসলমান একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওনারও একবার মৃত্যু হয়েছে, আবার জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছে। উনি জান্নাতের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ জিগায়, বন্ধু তুমি কেমন আছো? কয় ভালা। জান্নাতে এত নিয়ামত, জান্নাতে অফুরন্ত ভান্ডার। একটু আগে বললাম আল্লাহ বলেন দাতুলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত।
আর এই জান্নাতের মধ্যে এত অফুরন্ত ভান্ডার, যা চাবেন তাই পাবেন। যে নিয়ামত শুধু মনে মনে কল্পনা করবেন, যে নিয়ামতগুলো একবার স্মরণ করবেন, সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে নিয়ামতগুলো। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক, তোমার আজরাইল আমার সনে মনে হয় ভালো ব্যবহার করে নাই। আমি ওই জান্নাতের মধ্যে যা সব নিয়ামত পাইলাম, সমস্ত রহমত আমি পাইলাম, কিন্তু মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই। তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাক দে, আজরাইল জলদি যা আমার বন্ধুরে জানাই কেমনে তার রুটা বাইর হলো। এবার আজরাইল সাল্লাম সামনে হাজির হয়ে গেছে। ডাক দে, আসসালামু আলাইকুম আল্লাহর নবী, আমি আপনার কদমের মধ্যে আছি, কিছু জানতে চান কিনা? আল্লাহর নবী ডাক দে বলে, আজরাইল আগে বলো আমার রুটা তুমি কেমনে বাইর করেছো গো? আজরাইল কয়, হুজুর আপনি জানেন পৃথিবীর সব মানুষের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা, একমাত্র ইসলামের বিধান মানে যারা, এই মানুষগুলোর জানটা রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব গো, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে। হুজুর আপনার রুহটা বাইর করা হয়েছে, আপনাকে এত আসানে মৃত্যু দেওয়া হয়েছে। সেই মৃত্যুটা হলো মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ইমানদারের মৃত্যু হয় কেমনে শুনে নেন মুসলমান। ওই নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ইমানদার জান্নাতি মানুষের মরণ হয়। তো যখন আটা গুলাইয়া খামির বানাইয়া রেখে দিলের ভিতর থেকে যেমন একটা চুল পড়ে, ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন খামারের ভিতর থেকে অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এইবার আল্লাহর বন্ধু শুই না লও, ও আমার আল্লাহর গোলামেরা শুনে নাও, নবীর প্রেমিকেরা শুনে নাও। আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, হুজুর আপনার জানটা বাইর করেছি, শুধু মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রুহটা আমি এমনি আসান করেছি, শুধু মাথার উপরে হাত রেখেছিল। কারণ ইমানদারের রুহটা বাইর করা হয় মাথা দিয়া গো। এই পৃথিবীর মধ্যে শুনে নাও, পা দিয়ে 8টা ছিদ্র দিয়ে ইমানদারের রুহ বাইর হয় না, 8টা ছিদ্র দিয়ে বাইর হয় মুসলমান, কাফের, বেঈমান, মুনাফিকদের। কিন্তু ইমানদারের রুহটা বাইর হয় কোথা দিকে শুনে নাও। এই আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। এই পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইলাম এমনি তোরে আমি বানাই নাই। এই জমিনের মধ্যে যা কিছু আছে সবচেয়ে নিকটতম ফেরেশতা আমার কাছে, তাদেরকে আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। ও বান্দা, তোরে বানাইছি আমার কুদরতি হাত দিয়া। আল্লাহ পাক এই সুন্দর দেহটার বানাইয়া মুখটা তোমার ফেসটা মুসলমান, আরবিতে বলে ফাহমুন, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। এটা সাদের আল্লাহ পাক কত সুন্দর করে তোমারে বানাইলো। এই জন্য মুসলমান যারা ইমানদার হয়, এই মুমিনের রূহটা বাইর হয় কান দিয়ে, না হয় নাক দিয়া, না হয় চোখ দিয়া, না হয় গাল দিয়া, এই সুন্দর চেহারা দিয়া রূহ, ইমানদারের রূহটা বাইর হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, এই আজরাইল সাল্লাম এসে মাথার মধ্যে হাত বুলাইয়া সালাম দিয়া আপনার রূহটা নিয়ে যায়। ডাকতে বলে যে, ও আজরাইল আগে বলো আমার রূহটা কেমনে বাইর হলো? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে যখন বললেন, আজরাইল ডাক দিয়ে কয়, হুজুর আমি আজরাইল শুধু আপনার মাথার ভিতরে হাত রেখেছিলাম, আপনাকে আমি কষ্ট দিই নাই রে, আপনাকে আমি কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। আজরাইল রে তুমি কি শুনাইলা? এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, ও
আজরাইল যারা মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দিবে আজরাইল, যারা দুনিয়ার মধ্যে মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দিবে, জিহ্বা বাইর হয়ে যাবে, তাদের মরণটা কত কঠিন হয়। ও মুসলমান শুনে নাও, আজকে সংসারের মায় পড়িয়া খোদার বিধান মানলা না, রাসূলের সুন্নাত তরিকায় চললা না, আজকে নিজের মন গড়া মতো চলো, হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও। ও মুসলমান শুনে নাও, আজকে এত কিছুর পরে তুমি চিন্তা করছো চিরস্থায়ী, না না, চিরস্থায়ী নয়, কারণ কখন যেন ডাকে যে যায়, দুনিয়ার ম্যাচে চলে যায়। আল্লাহ ওই মরণের সময় আমাদের জবান দিয়ে কালেমা বাইর করে দিও আল্লাহ, আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি সেই তৌফিক তুমি দান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনে থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় ভুইলা যাইও না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান শোনো, ওরা বনি ইসরাঈলের একজন নবী ছিল গো, ওই গোত্রের একটা কথা আমি বললে বুঝতে পারবেন ভালো, নাম হলো হযরত হুযাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উনাকে একবার বাদশা জুলকারনাইন মুসলমানদের গ্রেফতার করলেন, যিনি পৃথিবীর মধ্যে বাদশা জুলকারনাইন, যার নাম শুনলে গো আল্লাহ তাআলা তার পৃথিবীর মধ্যে বিশাল ধন সম্পদের মালিক বানায়া দিয়েছিল, অদ্য পৃথিবীর ক্ষমতা তারে দান করেছিল আল্লাহ। এই মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো মুসলমান শুনে নাও, একজনের নাম হলো পৃথিবীর মধ্যে যিনি, যার নাম ছিল বাদশা কোথায় রে সুলাইমান, যিনি বাতাসের সঙ্গে চলতেন, সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতেন, আল্লাহ তারে অতিরিক্ত পাওয়ার দান করেছিলেন, পিপিলিকার কথা বসতেন, বাতাসের কথা শুনতে পারতেন, এই ক্ষমতা দিয়েছিল আমার আল্লাহ তাআলা। আর একজন মুসলমানদের মধ্যে বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ ওই পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর মধ্যে বড় ক্ষমতা দান করেছিল। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই বাদশা জুলকারনাইন আল্লাহ পৃথিবীর মধ্যে লম্বা বানাইছিল 48 হাত লম্বা। এই মানুষটা এত লম্বা মানুষ ছিল, একটু বোঝানোর জন্য কথাটা আমি পিছনের দিকে চলে যাই। এই 48 হাত লম্বা দেহটা কানা ছিল, আল্লাহ তার 1600 বছর হায়াত দান করেছিল গো। কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল। তাকে আল্লাহ একটা মুজিজার ঘোড়া দান করেছিল, এই ঘোড়াটার মধ্যে চড়িয়া একটা কদম পা ফেললে 12,000 মাইল অতিক্রম করত। যারা মক্কা মদিনায় গেছেন তাদের বলি, যারা হজ করতে গেছেন মুসলমান শুনে নেন, মদিনায় যারা গেছেন, মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়, ওই মহকামাটার ভিতরে লেখা দেখবেন বড় হক করে ইংলিশে লেখা আছে, আরবিতে লেখা আছে, আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। ওই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে রাখা হয়েছে কবরের মধ্যে শুয়াইয়া। কবরের পাশে বিশাল একখানা সাইনবোর্ড লাগানো আছে, ওই সাইনবোর্ডের মধ্যে লাগানো আছে, আমি বাদশা জুলকারনাইন যদি জানতাম দুনিয়ার মধ্যে হায়াত আমার সীমিত, বাঁচছে কত 1600 বছর বাঁচিয়া কয় আমার হায়াত সীমিত, আর আখির নবীর উম্মতের হায়াত হলো গড়ে 60, গড়ে 70। বাংলাদেশ সরকার দিছে 70 বছর হায়াত, কয় আমরা হায়াত বাড়িয়ে দিছি না বাজান না। এই 70 বছরের দেখা যায় 10
বছরে চলে গেল বাল্য জীবন, থাকলো 60 বছর। 60 বছরে তোমার মধ্যে মুসলমান শুনে নাও, 30 বছর চলে গেছে তোমার ঘুমের মধ্যে, থাকলো তোমার মুসলমান আর 30 বছর। এই 30 বছরের 15 বছর চলে গেল তোমার যৌবন কাল। ও মুসলমান শুনে নাও, 10 বছরে বিয়ে শাদী, দেখা যায় আর মাত্র 5টা বছর আমার মাওলার ইবাদত বন্দেগী করতে পারো নাই। তবে তুমি কেমনে বাঁচবারে মুসলমান শুনে নাও, শুনে নাও। এই মুসলমান যে বেঈমানি করবে তার প্রমাণ তো তৎকালীন জামানাও দিয়েছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি ও বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ ডাক দে বলে হাবিব, ওই মানুষের মধ্যে একদল আছে গো, আপনার কদমের মধ্যে যাবে, তারা বলবে ইমানদার, তারা বলবে মুত্তাকিন, তারা বলবে মুমিন, তারা মুত্তাকিন না মুমিন না। ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7 জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দুখানা তুলে দেখা। জাহান্নামে যার কথা কইছি এড়ে যাইতাম নি রে বাইরে। আমার মনে হয় 2-10 বছরের ভিতরে এত মানুষ আমি মাহফিলে নিয়ে বসি নাই, কথা বুঝেননি? আর এরকম কৃপণ মানুষের সাথে আমার বসা খুব কম পড়ছে। আমরা এই বঙ্গে আসি না, যদিও খুলনা বিভাগের ছেলে হই। যত ইউটিউবে দেখছেন আমাদের একটা মাহফিলে, এটা আমার গৌরব না, আমার ফকর না। আমি গুনাহগারের দেখার জন্য এরকম 2-4 ডবল মানুষ, রুহুল আমিন সিদ্দিকীর দেখার জন্য, যদিও চলি একদম সাদা। আল্লাহ কারোতে সম্পদ আল্লাহ কম দিই নেই, প্রতিষ্ঠানও করছি, 2-4টা প্রতিষ্ঠান করেছি। এটা আমার ফকর নয়, খবর নিতে হবে। তো চলা কি আমি ভাইও যেমন আমিও তেমন। আমার সবচেয়ে বড় যে আমি মানুষের সঙ্গে যেন মিশতে পারি, মাটির মানুষের জন্য চলতে পারি, ভিতরে যেন বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ যেন অহংকার না আসে। আপনার দুয়ার বর্গে 2-2বার স্বর্ণ পদক প্রাইজ পেয়েছি। এই খুলনা বিভাগীয় পুরস্কার আমি গুনাহগার পেয়েছি। রফিকুল ইসলাম সাইফিরে ফেল করার পর আমি জাতীয় পুরস্কার পেয়েছি। এটা আমার গৌরব না, আত্মগৌরব না, আমি অহংকার করি না। তবে ওই অহংকার আমার না, আমার একটা কথা হলো যে আমি যেন এমন কোন চরিত্র, এমন যেন গঠন আমার ভিতর না আসে, আমার ভিতরে কিঞ্চিত পরিমাণ শস্য পরিমাণ রেওয়াজ যেন না আসে। কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদের ছেলে, যদিও আসতে পারি না। এখন অনেকে আপনার অনেক দাওয়াত পাই, কিন্তু আমি আসতে পারি না, থাকি চট্টগ্রামে বেশি থাকি। এই জন্য এদিক অত দূর থেকে আসা সম্ভব হয় না। যদি বলি, যদিও পরিচয় সবাই জানে যে খুলনার ছেলে, খুলনার ছেলে। আসলে আমি খুলনার ছেলে হলেও আসতে পারি না, সময় দিতে পারি না। তা দেখলাম আপনাদের এলাকা আসার পর চিন্তা করলাম আমার হয়তো চেনে নাই, যে এমন অবস্থা মানুষগুলো যেন ঘুমায় ঘুমায়, একদম অবস্থা কাহিল মেরে গেছে। অমন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মার মন, ঘুমায় না রে মন, ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন। বাড়ি গাড়ি সুন্দর নারী, পায়ারে তুই সবই সারিলি, একদিন তোমার নিতে হবে, একদিন তো নিতে হবে চির বিদায়, আজ ভাবলি না রে মন, ঘুমায় না রে মন, ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন, ঘুমায় না রে। ঘুমানোর জায়গা আছে, ইমানদারের জন্য ঘুমানোর জায়গা নাই।
ইমানদারদের জন্য এটা কষ্টের জায়গা। ঘুমাবে, আরামে এসে থাকবে বেঈমানেরা, মুনাফিকেরা, জাহান্নামীরা। আর ইমানদার সদা সর্বদাই ঘাম ঝরাবে, কষ্ট করবে, ইবাদত করবে, বন্দেগী করবে। আর বেঈমানগুলো আরামে এসে খাবে, ঘুমাইবে। এই জন্য আমরা যারা, আমি অনুরোধ করবো, আমি আমার নিজে ধরি না, আপনারা যারা আছেন একটু কষ্ট করেন। এই দুনিয়াতে কষ্ট করে যেন আখিরাতে কিছু পাবেন। মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাইজান মগার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, হায় হায় শোনাইলে কেউ শোনেন না, ওগো শোনেন হে মদিনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আর জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শুইনালাও, এক নাম্বার হলো মানুষের মরণ, তিনটা বিপদ। নাম্বার 2 হলো মানুষের কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহ ওই মরণটা আমাদের সহজ করে দিও, ওই মরণের সময় জবান দিয়া কালেমা বাইর করে দিও। যেমনি ভাবে কালেমা নসিব হয় নাই মুসলমান, আল কামার যখন মুসলমান রাসূলের সাহাবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, রাসূলের কাছে খবর আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল কামার জন্য একটু দোয়া করেন। আপনার আল কামার তো জবান বাইর হয় না, কালেমা পড়তে পারে না। এই